পত্রিকা তো থাকবেই না, টেলিভিশনও থাকবে না। এমনকি একটু আগে আমি একটু মেসেজ পেলাম, মোবাইল ফোনও থাকবে না। আমরা 91-এ ঘূর্ণিঝড়ে নিউজ পাঠাচ্ছি কীভাবে, একটু কল্পনা করেন তো, কেউ বলেন, আমি শুনতে চাই। এটা কেউ বলতে পারবেন কিনা এটা? বিশেষ করে আমরা যারা নিউজ প্রিন্ট এবং বল পেন দিয়ে সাংবাদিকতা শুরু করেছি, তাদের জন্য এটা একটা রেভলিউশনারি সিনারিও। এখন এটা আমি আমার অফিসকে প্রতিদিন, কালকে আমাদের অফিসে একটা মাল্টিমিডিয়া ট্রেনিং ওয়ার্কশপ ছিল, যারা সারা বাংলাদেশ থেকে নিউজ পাঠায়। পত্রিকা তো থাকবেই না, টেলিভিশনও থাকবে না। এমনকি একটু আগে আমি একটু মেসেজ পেলাম, মোবাইল ফোনও থাকবে না। আমি আপনাকে পড়ে শোনাই নিউজটা। দ্য সুন মোবাইল উইল বি আ হিস্ট্রি। এটা কে করেছেন সেটা শুনলে আপনি অবাক হবেন। হি ইজ এ বাংলাদেশি। This is Imran Chaudhary and his wife Patani. Both of them are former employee of Apple. Imran Chaudhary was a designer of Apple. He worked for Apple for 20 years. He designed many iPads, iPhones, accessories. The iPhone interface was also designed by Imran Chaudhary. Bangladeshi, আপনারা হয়তো অনেকেই নাম শুনেছেন, আমি এই কারণে বলছি। উনি বলছেন যে সুন মোবাইল ফোন দিয়ে তারা একটা নতুন পস আবিষ্কার করেছেন। এটা অলরেডি ইন্ট্রোডিউস হয়েছে গতকাল ক্যালিফোর্নিয়া। তো বাংলাদেশে 18 কোটি মোবাইলের গ্রাহক, 14 কোটি ইন্টারনেট কানেকশন, 8 কোটি 70 লাখ ফেসবুক অ্যাকাউন্ট। হোয়াট উইল হ্যাপেন? সো ইট উইল বি হিস্ট্রি ভেরি সুন। এটা একটা ছোট্ট ডিভাইসের মধ্যে এখানে থাকবে, হাতের মধ্যে আপনি সব জিনিস দেখতে পাবেন। এইখানে লাগানো থাকবে, এই জায়গায় এই একটা বাটনের মতো। দিস ইন্ট্রোডিউস আর বাংলাদেশি ইঞ্জিনিয়ার ইমরান চৌধুরী। আপনারা ইন্টারনেটের সাথে পাবেন এখন। প্রশ্ন হচ্ছে যে আমরা কি এই ধরনের একটি সমাজের জন্য প্রস্তুত কিনা? রুবায়াত কিছুটা বলে গেছে যে এর প্রয়োগ নিয়ে বাংলাদেশে যে হুলস্থুল কাণ্ড ঘটে গেছে, অন্তত 4টা সাম্প্রদায়িক সহিংসতা কেম ফ্রম দিস সোশ্যাল মিডিয়া। চাঁদের সাইদির কথা বলেছে, দুর্গাপূজার সময় দেখলাম একটা পূজা মণ্ডপে কোরআন শরীফ রেখে ফেসবুকে একজন লাইভ করলেন, সারা বাংলাদেশের ভাঙচুর শুরু হয়ে গেল। এখন যে কারণে আমার এই যে মনে হচ্ছে যে উই উইল হ্যাভ এ ডিজিটাল জার্নালিজম, এটার সঙ্গে দুটো জিনিস যদি আমরা যুক্ত না করি, একটা হচ্ছে এথিক্যাল জার্নালিজম, আরটা হচ্ছে একই সঙ্গে কোয়ালিটি জার্নালিজম। আমি এখানে ড্যাফোডিল ইউনিভার্সিটির এক শিক্ষককে দেখতে পেলাম। আমি গত পরশুদিন আমি একটা ইন্টারভিউ করেছিলাম। আমরা ক্যাপিটাল মার্কেট এস্টাবলিশমেন্ট ফান্ড নামে একটা সাবসিডিয়ারি প্রতিষ্ঠান আছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের, আমি ওটা আবার বোর্ড অফ গভর্নর। বিশ্বাস করেন রুবায়ত, আপনাকেও একটু রাখতে হবে মাথায়, এটা আপনাদের ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, ড্যাফোডিলের ছাত্র। অপরাজয় বাংলা কোথায়, বইমেলা কোথা হয় এটা বলতে পারছে না। তো হোয়াট টাইপ অফ এডুকেশন ইউ আর গিভিং? কি শিক্ষা দিচ্ছে আপনি ডিজিটালের মধ্যে? সাথী মার্চ কি বলতে পারে না। তার প্রমাণ হচ্ছে রুবায়ের 99.9% জিপিএ 5 ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় ফেল করছে। সো উই আর গিভিং এ ডিগ্রি, আমরা শুদ্ধাচার পুরস্কার দিচ্ছি, ডিগ্রি দিচ্ছি। যেদিন রিটায়ার করে পরের দিন দুর্নীতির শিরোমণি তিনি। আমি নাম নাইবা বললাম, বুঝে নেন আপনারা আকারে। দিস ইজ দ্য ওয়ার্ল্ড, দিস ইজ হোয়াট উই আর গোয়িং অ্যাহেড। আমার জাতীয় প্রেস ক্লাবে আমাকে আপনারা পরিচয় করে দিচ্ছেন সেক্রেটারি হিসেবে। 1216 জন মেম্বার আছেন, তার মধ্যে অন্তত 1000 মেম্বার আছেন তাদের সাথে ডিজিটাল ওয়ার্ল্ডের কোনো পরিচয়ই নেই। এখন নতুন একটি বাস্তবতা, পত্রিকাগুলোর কী হবে? আমরা এখন সবাই দুটো নতুন উইং খুলে ফেলেছি আমরা। আমি জানি যে আমার পত্রিকা কেউ পড়বে না, যে কারণে আমাকে এখন মাল্টিমিডিয়া যেতে হবে, অনলাইনে যেতে হবে। সো উই আর ওয়ার্কিং লাইক এ টেলিভিশন, টেলিভিশন ইজ ওয়ার্কিং লাইক এ পেপার, টেলিভিশনের অনলাইন হচ্ছে সবচেয়ে জনপ্রিয়। আরেকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, এই যে
কত বেশি হিট হওয়া। আমি নিজে একটু বেকুব টাইপের হয়ে যাচ্ছি জানি, যে আমার অফিসে একদিন বললো যে স্যার আপনাকে একটা সিদ্ধান্ত দিতে হবে, আমাদের 10টা রিপোর্ট মিলিয়ন ভিউ হয়েছে, এটা একটু পুরস্কৃত হতে হবে। The quality of the report is not important, the view is important. কত ভিউ হলো। এখন এই তোফাজ্জল হোসেন, মানে মিয়া, জহুর হোসেন চৌধুরী, আব্দুল সালাম, এই সাংবাদিকতার পথিকৃতদের যুগে এখন ভিউ যদি একমাত্র বিবেচনা হয়, তাহলে এদের কারণ তো ভিউ নাই, কি হবে? কেউ কোনো পড়াশোনা করছে না, বিশ্বাস করেন। আমি বিসিএস এর ভাইভা বোর্ডেও থাকি মাঝে মাঝে, যখন বলি গত 3 মাস একটা বই পড়েছেন, নাম বলেন তো, সবাই খুব চালাকি করে বলে স্যার অসমাপ্ত আত্মজীবনী পড়েছি। এটা বলে এই কারণে যে বঙ্গবন্ধুর বই, মনে হয় এটা বললে বোধ একটু সে ইয়ে পাবে। দ্যাটস নট ট্রু অ্যাকচুয়ালি। আমি বললাম আমার দেখা নয়াচিল পড়েছে, কারাগারের রোজনাম, তখন আর কথা বলে না। সিনেমা কি দেখেছো লাস্ট? কবে নাটক দেখেছো? কবে কবিতার বই পড়েছো? একটা পরিপূর্ণ মানুষ হতে গেলে তো ইউ হ্যাভ টু রিড অল দিস থিংস। আজ উদয় বললো যে ডিগ্রি পাস, সাংবাদিকতার সাথে ডিগ্রির কি সম্পর্ক আমাকে বলেন তো? তাহলে ডিগ্রি যদি নির্ধারণ করা হয়, তাহলে বাংলাদেশের অর্ধেক সাংবাদিক যাদের কোনো ডিগ্রি ছিল না। সুতরাং এইসব মানে জিনিসগুলোকে কিভাবে ঢেলে সাজাবেন একটা নতুন টেকনোলজিক্যাল রিয়ালিটিতে, এটা আমার কোনো ধারণা নেই। যেহেতু এত দ্রুত ইভলভিং সিচুয়েশন, এটা যে একটা বললাম মোবাইল ফোনও তো থাকবে না, তাহলে কি হবে? এই যে যাদের মোবাইল ফোনের বাজার, তাদের কি হবে আগামীতে? এখন তো যে ডিজিটাল জার্নালিজমের একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আগামীতে। এই যে জাফর ভাইকে বলছিলাম সেদিন, আমরা 91-এ ঘূর্ণিঝড়ে নিউজ পাঠাচ্ছি কিভাবে, একটু কল্পনা করুন তো, কেউ বলেন, আমি শুনতে চাই। এটা কেউ বলতে পারবেন কিনা এটা? হ্যাঁ বলেন। ফ্যাক্স আসে নাই তখন, বলেন কে বলতে পারেন কিভাবে পাঠাতে পারি আমরা? টেলিফোন টাওয়ার যেটা নন্দনকানন, যেটা আমি, ওটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, আর মোবাইলের যুগ না তখন, তাহলে কিভাবে আমরা নিউজ পাঠালাম? রেডিও কিভাবে পাঠাবো? রেডিওতে আমাদের সাংবাদিকদের নিউজ পাঠানোর উপায় নেই। ডিজিটাল মিডিয়া ফোরামের এটা একটা আলোচনার বিষয় হওয়া উচিত আজকে। ওকে, আমি আপনাদেরকে সাসপেন্সে রাখতে চাই না। না, টেলিফোন লাইনেই ছিল না, কারণ সব ওলট পালট হয়ে গেছে। আর 1,45,000 লোক মারা গেছে ওই ঘূর্ণিঝড়ে। দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট সাইক্লোন ইন বাংলাদেশ। বাংলাদেশ বিমান বাহিনীর বিমান শুধু সিদ্ধান্তহীনতার অভাবে, যে বিমানটা ওখান থেকে নিয়ে ঢাকায় আসবে কি আসবে না, সব বিমানগুলো নদীতে পড়ে গেছে। নৌবাহিনীর ফ্রিগেট নষ্ট হয়ে গেছে। বাংলাদেশের ইতিহাসে এরকম হয়। ওকে, লেট আস কাম টু নিউজ কিভাবে পাঠালাম। দেয়ার ইজ এ ফাইবার অপটিক কানেকশন রেলওয়ে, বাংলাদেশ রেলওয়ে, যেটা এখন গ্রামীণ ফোন ব্যবহার করে। গ্রামীণ ফোন অন্যায়ভাবে বিল ক্লিনটনকে দিয়ে এককভাবে তারা এটার সত্য নিয়েছে, অন্য কাউকে দেয়নি এটা। যে কারণে দেখবেন যে কোনো রেলওয়ে স্টেশন যেখানে যেখানে আছে সব জায়গায় গ্রামীণ ফোনের কানেকশন খুব ভালো। আচ্ছা, তা আমরা কি করলাম সাংবাদিকরা? ওই যে সাক্ষী জাফর ভাই, আমরা করলাম চিটাঙে। আপনারা জানেন যে আসাম বেঙ্গল রেলওয়ের একসময় হেডকোয়ার্টার ছিল চিটাং, ওই যে সিআরবি বলে এটাকে, পাহাড়ের উপরে। তো ওখানে আমবাগানে আরেকটু গেলে ওই একটা হেডকোয়ার্টার আছে ওদের রেলের, ওখানে একটা ফাইবার অপটিক কানেকশন আছে। আপনারা ডিজিটাল এক্সপার্টটা একটু মাথায় রাখেন এটা। আমবাগান থেকে টেলিফোনটা আসতো কমলাপুর রেলওয়ে স্টেশনে, কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে টেলিফোনটা ট্রান্সফার করতো আমাদের প্রত্যেকের অফিসে। এখন ধরেন 30 জন সাংবাদিক লাইন ধরে দাঁড়ায় আছে, টেলিফোনে নিউজ দিচ্ছি আমরা। কল্পনা করুন তো এখন এটা বলে বলে এখানে অফিসে একজন লিখছেন। জাস্ট ইমাজিন, এটাই হচ্ছে তখনকার টেকনোলজিক্যাল অ্যাডভান্সের সাংবাদিকতা। ফ্যাক্স আসছে আরো পরে, ইমেল আসছে আরো পরে, তারপরে তার যা যা আসছে সেটা নিয়ে আর বলার দরকার নেই।
আমি টেলিফোনে উচ্চস্বরে, টেলিফোনের লাইন খারাপ থাকলে এমন জোরে চিৎকার করতে হয় যে আপনি যা যা বলছেন পাশের যন্ত্র সব শুনছে। তো এই সাংবাদিকতার যাত্রা দিয়ে পথটা মানে অতিক্রম করতে করতে এখন আমরা এমন এক জায়গায় চলে এসেছি যে মোবাইল ফোন রিপ্লেস হয়ে যাচ্ছে, এবং সেটা একটা বাংলাদেশি ইঞ্জিনিয়ারের হাত দিয়ে, ইমরান চৌধুরী আর স্টেফানি তার ওয়াইফ, তারা দুজনেই দীর্ঘদিন 20 বছরের বেশি সময় অ্যাপেলে কাজ করেছে। সো কিন্তু আমার কিন্তু একটা আক্ষেপ থেকে যাবে যদি আমরা এই ডিজিটালে ভিউর উপরে নির্ভর করে একটা সাংবাদিকতা দাঁড় করাই, যে কারণে সেন্সেশন তৈরি হবে এবং যে কারণে দায়িত্ব জ্ঞানহীন সাংবাদিকতা বাড়বে। এটা একটু আপনাদের মাথায় রাখতে হবে, কারণ সাংবাদিকতার ভবিষ্যৎটা আমাদের আর বেশি দিন নাই। আমরা আর কত বছর করব? আপনাদের হাতে সাংবাদিকতাটা থাকবে যদি সেটা দায়িত্বশীলতার সাথে করে, এবং সেই শুধু দায়িত্বশীলতা না, একই সঙ্গে কোয়ালিটি জার্নালিজম। পড়াশোনাটা করতে হবে ভাই, যে সাংবাদিকতায় করবেন। যে আপনি আইটি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ওই যে আমি বললাম যে আমার ওখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিচ্ছিলাম, সে বলতেই পারছে না বাংলাদেশ সম্পর্কে কিছু। একটা মানুষ তাকে পরিপূর্ণ মানুষ হতে হবে, তারপর না তার আইটি এক্সপার্ট, কেউ এই এক্সপার্ট, কেউ বিবিএ এমবিএ এক্সপার্ট। আমি কিছুই বলবো না, খালি একটা সার্টিফিকেটের জন্য পড়াশোনা করবো, হাউ ক্যান ইউ? এটা কী করে সম্ভব? আর সাংবাদিক অন্য কিছু সম্ভব হতে পারে, সাংবাদিকতা সম্ভবই না। আপনাকে তো নিজের দেশ সংস্কৃতি জানতে হবে, তো সেটার উপরে জোর দেবেন। এবং ডিজিটাল মিডিয়া ফোরামের এখানে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে, আপনারা এখন কোয়ালিটি জার্নালিজমের উপরে জোর দেবেন আশা করি। এবং সেখানে যদি আমাদেরকে লাগে, আমার ধারণা জাফর ভাই বলছিলেন যে কালকে ওনারা মজুর রিপোর্টিং এর উপরে ট্রেনিং ওয়ার্কশপ করছেন। সো এটা একটা নতুন বাস্তবতা। এরপরে বোধহয় এই মোবাইল জার্নালিজম যখন থাকবে না, নতুন জার্নালিজম, ওইটার উপরে একটা কোর্স বানাইতে হবে আপনাকে। তো আমরা সেটার অপেক্ষায় থাকি আগামীতে। এই দায়িত্বটি আপনাদের কাঁধে, ডিজিটাল মিডিয়া ফোরামের কাঁধে। জয় বাংলা, ভালো থাকবেন সবাই।